ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে সকালে একটু মেঘলা মেঘলা আবহাওয়া, আর আজকে সকালে ভাবছি একটু নিমের ডাল দিয়ে বিরাস করবো। এর জন্য ভাইদের বললাম গাছে ওঠ, তো এরা গাছে উঠে গেছে আর নিমের ডাল পারছে। আর সকালবেলা একটু নিমের পাতার রস খাবো আর নিমের ডাল দিয়ে দাঁত মাজবো। এ যাই কচি কচিতে ভাই, কচি কচিতে পার। হ্যাঁ হ্যাঁ ওরে কচি না, একদম সবুজ সবুজ। তারপরে তো যে নিমের পাতা পাড়া হলো, এখন এটাকে বাড়িতে ছেঁচে রস খাবো। আর ওদের জয় এখানে গোয়ালঘরের চাল পরিষ্কার করছে। নাম রে কতবার আসিস না, আর পারিস নে, হয়ে যাবে এটাই। সকালে দেখতে পাচ্ছ নিমের ডাল দিয়ে এখন ব্রাশ করছি, আর এদিকে ভাইরা গুলি খেলছে। সকালে গায়ে বাছুর করছে। আজকে স্কুল না তো না যাবি না? আর মাকে বলে আসলাম যে নিম পাতার রস করতে, তো এখন ব্রাশ টাশ করে নিম পাতার রস খেতে হবে খালি পেটে। এই কি কালার করেছো মা, এটা খাওয়া যাবে না? প্রথম দিন খাচ্ছি, ছোটবেলায় ঠাকুর বানা দিত খাতাম না, এখন বানাই অল্প একটু দিও। হ্যাঁ ওইটুকুই দেবো, এখানে এক গ্লাস বানাতে কতখানি রে, এতখানি খাওয়া যায়? বাবা চাবা খায় না, কল্পনা। এখন খাচ্ছি নিম পাতার রস। ও মা সেরকম তিতে নাই কিন্তু কল্পনা যে তিতে পাতার মতো সেরকম তিতে না। নিম পাতার রস আর কালো মেঘির রসের মধ্যে একটু তফাৎ আছে। কালো মেঘির পাতায় হচ্ছে খুব তিতে, আর নিম পাতায় অতটা তিতে না, তাও মোটামুটি তিতে আছে, কিন্তু কালো মেঘির পাতার মতো অতটা না। অনেকের মুখে শুনেছি যে নিম পাতার রস খালি পেটে খেলে ভালো হয়, কালো মেঘির পাতা খালি পেটে খেলে ভালো হয়। তো আজকে খেলাম বলে পেটটা ক্লিয়ার থাকে, তো একটু বলে হচ্ছে ভাত খাবো। তবে দেখি মাছকে কী রেঁধেছে। মনে আছে তোমাদের আগের ভিডিওতে মাকে বলেছিলাম যে মা লুচি করবা না, বললো সোমবারে করবে, আর আজকে হচ্ছে সেই সোমবার, সন্ধ্যার দিকে লুচি বানানো হবে আমাদের বাড়িতে। চলো এখন দেখি মা কী রেঁধেছে। সকালের খাবারটা জমে গেল, কারণ সকালে খাবার হচ্ছে গরম গরম ভাত আর নিরামিষ সবজি দিয়ে নিরামিষ। তো গাইস এখানে একটা বাটি ছিল, পাড়া লেগে অন্ধ করে ভেঙে গেছে। আর এখানে অবস্থাটা একবার দেখুন, বাদামের ছোকলা পড়ে আর পুরো টেবিল নোংরা হয়ে গেল। এখন এটাকে পরিষ্কার করতে হবে। এই যে এই বাটিটা প্লাস্টিকের বাটি, পাড়া লেগে ভেঙে গেল। কেবল এই যে অন্ধকার এখানে ছিল, লাল কালার দেখতে পারিনি, আর পাড়া লেগে হঠাৎ করে ভেঙে গেল। এখন এই বাড়িটার কোনো কাজ নেই, ভেঙে গেছে, এটাকে ফেলে দিতে হবে। এখন বাজে 3টে, মানে 3:30 মতো বাজে। আর এখন মা আলুর দম আর লুচি করার জন্য আলু আসছে, আলু এখন উনুনে চাপিয়ে দেবে। আর আমি বাড়ি থাকবো না, আমি হচ্ছে খেলতে যাব। তো সন্ধ্যার দিকে এসে মার কাজ কতটুকু এগোয় সেটা তোমাদের দেখাবো। তো গাইস খেলতে কেবল বাড়ি আসলাম, আর বাড়ি এসে মা বললো যে লুচি বাজার তেল আনা নেই। তো এখন যাচ্ছি দোকানে তেল কিনতে। 1 লিটার 110, 12টা দাও তো 1 লিটার। কত রে? 110 কি দেবো? জল এদিকে আয়। জুতো খুলতে হবে না, জুতো খোলা লাগে না। এই যে পুরো 1 লিটারে একটা প্যাকেট নিয়েছিলাম, তেলের বোতল নেই বলে প্যাকেট নিয়ে চলে আসলাম। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এখন তরকারি আনবে, তারপর লুচি বানাবে। আর এই যে মা ময়দা এনে রেখেছে, আর ওই যে উঠোনের এক কোনায় রান্না করছে। না সব কিছু এনে দিছি, টুকটুক করে আস্তে আস্তে রান্ধো। তো আমি লেবু খাতে দিচ্ছি গেলাম মা বাড়ি। মার কাছে সব কিছু দেওয়া হয়ে গেছে, মা আস্তে আস্তে রাঁধুক, তখন আমি লেবু খেতে খেতে
মা বাড়ির দিকে যাই। হয়ে গেছে তরকারি, হয়ে গেছে। আমাদের বাড়িতে সুব্রত এখানে যাচ্ছে কুস্তি লড়ছে, কুস্তি না পাঞ্জা লড়ছে, সরি। নে নে নে, হবে 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 হবে, হোক হোক। আরে মুখ পুক দিয়ে পারবে না ওর সাথে। হোক হোক। ওই ওই আগিয়ে গেল না রে, বিজয় যা। কি না পারলি না? পারলো না, হেরে গেল। 3 hours later. এটা প্রথম লুচি। পুরিছে ভালোই। না রে একটা প্রথম লুচি, তাহলে না রে কত কিছু দিতাম। তারপরে তো ঠাকুমা আশা দিলে, আশা আমি কিছু লুচি রাখতাম না। আমাদের ওই বাড়ি অভাব, আমার এত লুচি হচ্ছে একটা বুঝতাম না। সৃষ্টি করছে তা বলতে। বৃষ্টি এই যে কুবলারি ব্রিজের ওইখানে না হলেও প্রতিদিন ও কিন্তু ওই বাগান ফাগানতে বোড়া। তারপরে হ্যাঁ এই মুন্সিপাড়া ব্রিজে পরোটার মতো বড় বড় হয়ে যাচ্ছে তো, আর একটু বড় করে দাও, তাহলে পাতলা হবে, আরো ভালো ফলবে। এটা ফার্স্ট লুচি, লবণ টবণ ঠিক আছে তো? আমার কাছে লুচি লাল হয়ে গেছে। উঠো 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 উঠো, অনেকক্ষণ ধরে রাখ। লাস্টে লুচি বাঁচতে আমার দিলে। তো গাইজ এখন আমি লুচি, মা কি বলে মা? হ্যাঁ? এই লুচি কি ভালো বলে না? লুচি ভাজা। হ্যাঁ, তো এখন আমি লুচি বাঁচছি। এই লুচিটা ভালোই ফুলেছে। অনেকদিন পর মাকে বললাম যে, মানে অনেকদিন ধরেই বলছিলাম যে লুচি ভাজার কথা, কিন্তু আজকে সময় পেয়েছে। আজকে সন্ধ্যার আইটেম লুচি আর আলুর দম। একদম ইজি, কলকাতাতে 3 ঘন্টা লাগে না। তো গাইজ লুচিটা ভেজে তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি। আমার লুচি ভাজা কমপ্লিট, এখন মা বাসছে লুচি। ওই যে থাম্বনেল নেওয়ার জন্য সাজিয়েছিলাম ওই থালাটা, আর কাকা দিক লুচি বেলছে। আমার একটু টেস্ট করবো, 4টে লুচি দাও আর একটি তরকারি দাও। গাইজ নিয়ে নিয়েছি 4টে লুচি আর একটু আলুর দম। লুচির সাউন্ড শুনুন, সেই সাউন্ড। সকালবেলা নাস্তা রাতে করছি, সেই স্বাদ। সো গাইস জাস্ট একবার কুয়াশার তোমরা দেখো, কত কুয়াশা পড়েছে। বাইরে এসে দেখি কুয়াশা পুরো ভরে গেছে। আরে কুকুরটা লাফাচ্ছে, একবার দিয়েছি খাবার আবার লাফাচ্ছে। দেখো কুয়াশাগুলো দেখো, কত কুয়াশা। কুয়াশা বলে আমার একটু মজাই লাগে, ভালো লাগে, মনে হচ্ছে বরফ পড়ছে সেরকম ফিল আসে। তো গাইজ আমি এখন আছি আমাদের খেলার মাঠে, আর খেলার মাঠে এখন কুয়াশাটা জাস্ট একবার দেখো কিরকম ধুমুর মতো উড়ে বেড়াচ্ছে কুয়াশা। দেখো ওই যে রাস্তাতে একটা লোক হেঁটে যাচ্ছে টর্চ লাইট নিয়ে, কিছুই বোঝা যাচ্ছে না। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার একটি নতুন ব্লগে।